আজকে কিন্তু আমাদের মুর্শিদাবাদের ডে 2। তো এখন আমরা কোথায় আছি? ভীষণ এক্সাইটেড। এখন আমরা লালবাগ যাচ্ছি। এখন বাজে 10টা 1। বর্তমানে আমরা কিছুই খাইনি। খিদা পাচ্ছে তো? হ্যাঁ, এখন তো একটু খিদে পেয়েছিল, সকালে পাচ্ছিল না, এখন সবারই একটু খিদা পাচ্ছে। সো খাচ্ছি ভারের চা, সেটা আমার কাছে মোস্ট ফেভারিট। আর হচ্ছে সামনে ফটোশ্যুট, যেটা এভারেজ। চা খাওয়ার পর টোটো করে চলে গেলাম ডাইরেক্ট হাজারদুয়ারিতে, এটা জানার জন্য সেখানে কি সত্যি 1000টা দরজা আসল নাকি নকল। তারপর কিন্তু হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য কিন্তু 30 টাকার টিকিট কেটে কিন্তু ভেতরের দিকে ঢুকে পড়লাম। लेकिन एक सेकंड হাজারদুয়ারিতে ঢুকতে না ঢুকতে জামা খোলা শুরু। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কারণ গরম লাগছিল ভাই, তাই আর জামা খুলেছে। বি পজিটিভ গাইস। সো ফোকাস। আমরা কিন্তু দেখবো যে সত্যিকারেরই এই হাজারদুয়ারিতে 1000টা দরজা আদেও আছে। যাচ্ছি না রে বাবা। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को আমরা কিন্তু এন্ট্রি করে ফেলেছি অলরেডি। কেমন লাগছে? ভালো লাগছে। তো আমি এরকম কেন করছি, মনে হচ্ছে মাথায় উকুন হয়ে গেছে। অনেকের ধারণায় যে এই প্রাসাদটা নির্মাণ করেছে নবাব সিরাজউদ্দৌলা, তবে এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ছিল হিরাজিল, যেটা গঙ্গার ওপারে, যার অস্তিত্ব কিন্তু এখন নেই। 1823 সালে সিরাজউদ্দৌলার মৃত্যুর 72 বছর পর এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। 1829 সাল নাগাদ নবাব নাজিম হুমায়ুন ঝা এই প্রাসাদটি কিন্তু নির্মাণ করেছিলেন। এই প্রাসাদটি নির্মাণ করতে কিন্তু 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা লেগেছে। এই হাজারদুয়ারি প্যালেস 1000টা দরজার কারণেই হয়েছিল ঠিকই, কিন্তু 1000টা দরজার মধ্যে কিন্তু 900টা দরজা আসল আর 100টা দরজা নকল। তার কারণ যাতে চোর বা গুপ্তচররা ঢুকলে সহজেই বেরিয়ে আসতে না পারে। তবে এটা বলা যেতে পারে যে হাজারদুয়ারির নাম রাখার পেছনে সিরাজউদ্দৌলারই কারণ ছিল। কারণ নবাব সিরাজউদ্দৌলা শাসনকালে 1000 জন পণ্ডিতদের সিদ্ধান্ত নেওয়া হতো, তাই এর নাম হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি ছিল 3 তলা। প্রথম তলায় কিন্তু ছিল অফিস বা গাড়ি রাখার জায়গা, সেকেন্ড তলায় কিন্তু ছিল আদালত, এবং থার্ড তলায় ছিল নবাব ও বেগমদের থাকার ঘর। এখন কিন্তু উপর থেকে দেখতে দেয় না, এখন কিন্তু নিচে গিয়ে দেখতে হবে। সো গাইস, আমরা কিন্তু এখানে চলে এসেছি অলরেডি। সো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো যেটুকুনি আছে সেইটুকুনি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ঢোকার সাথে সাথেই ছিল উটের গাড়ি, যেটা পুরুষেরা ব্যবহার করত, এবং ঘোড়ার গাড়ি, যেটা মহিলারা ব্যবহার করত। তাছাড়াও প্রাসাদের ভেতরে কিন্তু একটা আছে অদ্ভুত আয়না, যার মাথা দেখা যায় না। হ্যাঁ, অর্থাৎ কারো মাথা দেখা যায় না, দেহটাই দেখা যায়। এছাড়াও এর ভেতরে আছে রূপার সিংহাসন, সোনার পালকি, বিভিন্ন অস্ত্রশস্ত্র আসবাবপত্র রয়েছে। এটা হচ্ছে ইমামবাড়া, তাই তো? তারপরে কিন্তু হাজারদুয়ারি প্যালেস থেকে বেরোলেই দেখতে পাবো ঘড়িঘর আর ইমামবাড়া। চলো এবার ইমামবাড়াটাকে নিয়ে আলোচনা করা যায়। এই ইমামবাড়ায় কিন্তু আগে শয়ে শয়ে হাজারে হাজারে লোক নামাজ পড়তো। এখন কিন্তু এটা বন্ধ আছে। শুধুমাত্র মহরমের দিন করেই সবার জন্য এই ইমামবাড়াটা খোলা হয়। ইমামবাড়া কিন্তু প্রথমে চন্দনের কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, তারপর সেটা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। পরের দিকে কিন্তু 1846 সালে নবাব ফেরাদুন ঝা এই ইমামবাড়াটি নির্মাণ করেন। তারপরে কিন্তু এখান থেকে বেরোলেই দেখতে পাবো একটা বড় কামান, আর পাশে আছে একটা মদিনা মসজিদ। এটাই কিন্তু সেই মদিনা মসজিদ, মানে শয়ে শয়ে মানুষ মানত করতে আসে, আর তাদের মানতও নাকি পূরণ হয়। এটা প্রত্যেক বৃহস্পতিবার করেই খোলা থাকে। আমাদের হয়তো ভাগ্যটা ভালো ছিল, তাই এটা সেদিন সোমবার খোলা ছিল। ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম ঘড়িঘরের দিকে। সো দিস ইজ আই ডোন্ট নো কি। আর এটা কিন্তু হাজারদুয়ারি প্যালেসের পিছন দিকটা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।